স্মরণ করে গাইব কি ছায়ে আসরে, সালাম নিবেন সবাই এবারে। 2023 সালে ঘটনাটি যশোরে, বিধবা মায়ের পেটেতে শিয়াল জন্ম নিল রে। ইলিয়াস হুসাইন বিশ্বাস করা হইছে কঠিন, নিউজ হইছে ভাইরাল ঘটনা। আমি শিল্পী রানা বাপি শুনে নেবার বলে যাই, হায়রে সুন্দর কাহিনী ভাই গো, ও সবাই দেখবেন মন দিয়া। একটা মা জননী চোখে তাহার শুধুই পানি, ছেল থাকে প্রবাসেতে হায়। প্রতি রাতে নামাজেতে সময় চাইগো কাটাতে, চাইগো দুয়া করে মোনাজাতে, ও ছেলেটার ভালো রাখিতে। ছেলেটির নাম শাহিন মিয়া, প্রতি মাসে টাকা দিয়া কিস্তি সুদায়ে দিওতে হায়। বোটা তাহার ডাইনি মার্কায় অহংকারের কমতি নাই, আইরে ঢং দেখাইয়া ডিস্ক হতে, ও চমক লাগায় দামি শাড়িতে। মায়ের গেছে বয়স হইয়া, বৌমা বিধবা বলিয়া, যখন তখন খোটা দেয় তারে। কেমনে বুঝাই মহলে কষ্ট নষ্ট সময়টা, হায়রে বাহারের কাজ সব মায়ে করে, ও বউটা শুধু টিভি দেখে। শাহিন মিয়া ফোন করিয়া ব্যর্থ হয় রে মাকে চাইয়া, ভোটার আগে কথা শুনাইয়া। আমার চাইতে মাইয়া আপন থাইকো মাকে নিয়া, আরে বাপের বাড়ি যাই চলিয়া। শান্ত করে শাহিন বুঝাইয়া।
শাহিন মিয়ার শ্বশুর আসে মিষ্টি দিয়া দুষ্ট হাসে কেমন আছেন রসেরি বিয়া আমার কিন্তু আছে রে জ্ঞান কেউ রাখে না আপনার ধ্যান আরে এখন থেকে চিন্তা নাই আমি কিন্তু পুরাই পাওয়ার মেয়ের সাথে মেয়ে বলে এই বাড়িতে স্বামী ছাড়া ভালো লাগে না এই বাড়িতে আর থাকবো না যাবো বাজার আরে বাপে বলে রাগ করো না কানে কানে একটু শোনো না বাপে একটা দুষ দেখাইয়া কথা শুনায় গালি দিয়া ধাক্কা দিয়া দিল ফেলাইয়া শুরু হইল মাজায় ব্যথা কান্দে হাইরে দুঃখী মা হাইরে বহুমা এবার দর দিয়া ক্ষমা চাই গো হাত জোর করিয়া বাপে বেটি বুদ্ধি করে গেল সন্ন্যাসীর দরবারে সবাই চেনে ভণ্ড বলিয়া যত টাকা লাগে দেব ও সন্ন্যাসী বাবা করে দাও না ব্যবস্থা করিয়া সন্ন্যাসী দেয় ঔষধ ধরাইয়া শাশুড়িকে কয়েকদিন রাখিও দেখে গর্ভবতী যাবে হইয়া শিয়ালের গোপন কিছু আছে এই ঔষধ হাইরে পানির সাথে দাও মিশাইয়া ওহ আমি দিলাম মন্ত্র পড়িয়া শাশুড়ির কাছেতে গিয়া কত মিষ্টি কথা কইয়া ওষুধ এনে দিল খাওয়াইয়া মনে লাগে অশান্তি যে কিছুই ভালো লাগে না হায়রে মায়ে আছে কষ্ট নিয়া বলতো করায় ফোন করিয়া
মানুষ গেল জেনে সবাই বলে কানে কানে এই বিধবার সব ভালো না। সবাই করে সিসা গাহারি কি হয়েছে বুঝে না, আরে কেমনে এটা সব হইল। ও গো আল্লাহ তুমি বলো না। শাহিনের বউ জানে সবই, এবার খুশি হইল খুবই, স্বামীর কাছে ফোন করিয়া কান্দা কান্দা নেকামিতে বলে ফালতু বুঝাইয়া, আরে কি করিল এই বয়সে তোমার মা গর্ভবতী হইয়া। পাড়ার মানুষ খারাপ বলে এইভাবে কি চলে রে, মুখ দেখাতে পারি না রে। তোমার মায়ের স্বভাব খারাপ পরকিয়া কর, আরে এই বয়সে বিরতি রে। বল যদি তারাই দিব রে। মাসখানিক পর চাকরি ছেড়ে শাহিন মিয়া দেশে ফিরে, কত টেনশন মাথায় করিয়া বাড়ি এসে মাকে দেখে মাথা গেল ঘুরিয়া, আরে মায়ে বলে কাছে গিয়া কান্দিস না রে খারাপ ভাবিয়া। আমি একটা সতী নারী, খারাপ কাজ কেমনে পারি, কেমনে হইল কিছু জানি না। আল্লাহর যদি থাকে ইচ্ছা আমার কিছুই করার নাই, হায়রে মনটাই আমার মানে না। শাহিন মিয়ার মনে যন্ত্রণা। শাহিন মিয়া পাশান হইয়া মাকে মারে লাঠি দিয়া, বাড়ি থেকে দিল তারাইয়া। শাহিনের বউ মুস্কি হাসে, মনে আছে শয়তান, আরে শাহিন মিয়া না বুঝিয়া ঘরের দরজা দিল আটকাইয়া।
দিয়া একা একা যায় হাতিয়া, কোনো কিছু ভালো লাগে না। ধীরে ধীরে ক্ষুধা বাড়ে, কেউ তো খেতে দেয় না। সবাই যে অপমান করে, চরিত্রটা তোমার ভালো না। হাঁটতেছিল রাস্তা দিয়া, বিয়াই তারে দেখতে পাইয়া, কাছে গিয়া হেসে হেসে কয়, খাবে তুমি ভিক্ষা করে, ভাবতে কষ্টবার, হায়রে যাইবা নাকি আমার সাথে, এক বিছানায় সময় কাটাই রে। ধরে জোর করিয়া তারে একটা থাপ্পড় দিয়া, কোন রকম পাল গেল রে। সন্ন্যাসীটা আস্থানাতে আসে ফালতু ধ্যানে, হাইরে কত রকম সিটারি তাহা, ব্যস্ত নাকি সাধনাতে। মায়ে তারে বিশ্বাস করে কত হাতে পায়ে ধরে, দেখেন বাবা কি হইয়াছে রে। ভণ্ড হইয়া বলে তাহারে লাগে অনেক টাকা, হায়রে শিয়ালেরই বাচ্চা পেটে, জন্ম নিলে খবর আছে রে। মায়ে শুনে ভয় পাহিল, কত কান্না শুরু হইল, সন্ন্যাসী কয় কানের কাছে রে, রাতে যদি থাকো পাশে ভালো করে দিব, আরে জোর করিয়া হাত ধরে, মায়ে মারে লাঠি দিয়া রে। জঙ্গলে মা পালাই গেল, পায়ে কাটা বিঁধে গেল, কান্দে মায়ে কত যন্ত্রণা। ছেলে এই দিক স্বপ্ন দেখে, মায়ের কোনো দোষ নাই, রে বহুটা তাহার কাল নাগিনী, মাকে গিয়ে সুবল দিতে চায়।
বলো আমারে বউটা তখন করে অস্বীকার আমার কোনো দোষ নাই আরে শাহিন মিয়া আমার তারে ভয়ে এবার স্বীকার করে রে ছেলে এবার কান্না করে মায়ের জন্য গেল দৌড়ে কোথাও খুঁজে মাকে পাইল না কত কষ্ট দিছি তোরে না বুঝিয়া আরে দাও গো আল্লাহ ক্ষমা করে পাই যেন মাকে খুঁজে রে কয়েক মাস কাটিয়া গেল মাকে খুঁজতে পাগল হইল পাগলামিতে সময় কাটে রে এদিকে মহাজননী আছে প্রসব বেদনা আরে একা একা সফর করে জঙ্গলেতে কান্না করে রে মায়ের কত কষ্ট হইল অবশেষে জন্ম দিল শিয়ালের বাচ্চা মরা রে ভয়েতে চিৎকার দিল রে পাগল ছুটে আসে আরে মায়ে কত কান্না করে মাকে এবার জড়াইয়া ধরে তুমি আমার বাপ করে দাও মা তোমার খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেছি মা তুমি আমার কলিজার মা আমার বাপ করে দাও শোনো আমার মা জননী মুছো তোমার চোখের পানি ভুল করেছি না বুঝিয়া রে বউকে আমি তালাক দিছি দূর ছিল মা সন্তান আরে করবো ভালো চিকিৎসা রে হাসপাতালে নিয়া তোমারে চলো মা আমার মা ফেরে দিয়ে আমার সাথে চলো মা তোমার বাড়িতে চলো মা তোমার হাসপাতালে চিকিৎসা করাবো শিল্পী আমি রানা বাপি এই কি ছাটি দিলাম ইতি জন্ম নিছেন মায়ের লাগিয়া